আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর ব্লগটা যে খুব সকালে শুরু করছি সেটাও না, একদম 12টা থেকে শুরু করলাম ব্লগটা। কারণ তোমরা তো জানোই বাড়িতে পুজো গিয়েছে, তো পুজোর পরে তো প্রচুর কাজ থাকে, সেরকম ব্লগ করব, ভিডিও বানাবো, ওরকম পরিস্থিতি হয়ে ওঠে না। তো এই যে দেখো পুপুন সকালবেলায় বসে গেছে, এটা সকালবেলারই ছিল অবশ্য। এটা হচ্ছে পুপুন সকালে ঘুম থেকে উঠে চকলেট নিয়ে বসে গেছে। আর এই যে পুজোর কদিনে যে এত খেয়েছে, মানে কি বলবো। আর সারাদিন শুধু মানে যত লোক আসছে সবাই চকলেট দিয়ে গেছে, যখন তখন চকলেট শেষ, খাচ্ছে শেষ হচ্ছে, মানে দেওয়াও শেষ খাওয়াও শেষ, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে কয়েকদিন থেকে। তো কী করবো, এতটা নজরও দিতে পারছিলাম না, ওর জন্য খেয়েই যাচ্ছিলো। তারপরে পুপুনের এই যে ভাত হয়ে গেছে, দেখো ভাতটা হয়ে আসছে, হয়নি এখনও। প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিই। ব্লগটা শুরু করলাম, এখন বাজে 12টা, ঠিক 12টা থেকে শুরু করলাম। আর এমনি দেখো পুকুরের ভাত হচ্ছে। আর আজকে ভাতে কিন্তু চাল, ডাল, আলু সব দিয়ে দিয়েছি, আর শুধু একটা টেবিল পোজ করবো। আর ওরকম করে আলাদা করে করিনি, যে আলাদা ভাত আলাদা ডাল সবজি ওরকম কিছু হয়নি। আর এই যে দেখো পুকুরবাবু হাই করে দাও, এই যে হাই করে দিচ্ছে, সেই একদম খুশিতে। তো এখন পুকুরকে স্নান করাবো, আমার তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আর খাবো দাবো, দেখতে থাকবো। আর দুধওয়ালা দাদু যে দুধ দিয়ে গেছে, তো দুধটাকে জাল করে নেব, ওই জন্য নিয়ে আসলাম দুধটা অনেকটাই বেলাতে দিয়েছে। এখন বেশি দেরি করলে কী হবে বলো, দুধটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটু ঘুমিয়েও গেছিলাম, তো বুঝিয়ে নিজে কখন দুধটা দিয়ে গেছে। তো ওই জন্য ভাবছি যে আগে তো দুধটা জাল দিই, তারপরে অন্য কাজটা করবো। আর আমি যখন এডিটিং মানে ভয়েসটা দিচ্ছি, তখন আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ যাচ্ছে। মানে যেদিন আমি ভিডিও করেছিলাম সেদিন আমি ঠিক আছে, তো আমি ভয়েসটা পরের দিন সকালবেলা দিই, এডিটিংটা করে রাখি। তো তোমরা আমার গলার আওয়াজেই বুঝতে পারবে, মানে খুব খুব খারাপ শরীর। মানে ভয়েসটা দিব, শরীরের সেই রকম শক্তিটাও মনে হয় আমার ছিল না, এতটা খারাপ। আর তবুও ভাবলাম যে না, আমার ভিডিওটা যেহেতু রেডি করা আছে, তো এইটুকুর জন্য আমি কেন বন্ধ দিই বলো, আজকে করেই ফেলি। তো এই চিন্তা ভাবনা করে অনেকটা কষ্ট করেই তো আমি বললাম যে ভয়েসটা দিয়ে দিই, ভয়েসটা দিলে কম। আর ভয়েসটা এখন রাত্রে দিতে পারি না, কেন এত রাত্রি হয়ে যায়, শুতে শুতে 12টা 12:30 বাজে। তো ওর জন্যই আর আমি ভয়েসটা দিতেই পারি না, ঘুম ধরে যায় প্রচণ্ড। মানে এডিটিং করতে করতে আমার ঘুম পেয়ে যায়। তো ভয়েসটা আমি কী করে দিব বলো, এত রাত্রেবেলা, তো ওর জন্য আর দেওয়াই হয় না। তো ওই জন্য রোজ সকালবেলায় দিই আমি ভয়েসটা। পুপুনকে এটা ওটা খেলনা দিয়ে বসিয়ে রেখে অনেকটা ম্যানেজ করে করি আর কি। আর দুধ তো আমি চাল বসিয়ে দিয়েছি, আর এদিকে পুকুরের চালটাকেও ভিজিয়ে রাখবো ওই যে সেটাতে। তো আজকে আর একবারে রান্না করেছিলাম, মানে শুধু চালে ডালে ভাতে ওগুলো করেছিলাম। তো পুকুরের জন্য ভাতটা রাত্রে নেই, তো রাত্রে ভাতটার জন্য তো আমাকে রেডি করেই রাখতে হবে, তো রেডি করে রেখেছি। আর এদিকে দেখো পুকুরও ঘুমিয়ে গেছে, তোমাদের বলেছিলাম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে জামা কাপড় যত ছিল, অনেক জামা কাপড় ধোয়াও হয়ে গেছে, কিছু যে পুজোর যে জামা কাপড়গুলো থাকে তো সেগুলো ধোয়া হয়ে গেছে। শাড়ি ঠাড়ি বেডশিট তুলে নিলাম, ওই বেডশিটে আর ঘুমোতেও ইচ্ছা করছে না। আর ওই বেডশিটে কি ঘুমাতে ইচ্ছা করে বলো, কয়েকদিন থেকে একদম মানে কি বলবো, আর ওই পায়ে উঠছি নামছি ঝাড়লেও কিন্তু ওটা আর হয় না। তো ওর জন্য বেডশিটটাকেও খুলে নিলাম, খুলে এই বেডশিটটাকে রাত্রেই পাতা হয়েছে, কারণ রাত্রেই আমার আর শুতে ইচ্ছা করছিল না, কেন জানি ভালোই লাগছে না, শোয়ার মতো পরিস্থিতিই ছিল না আর কি। আর এই যে দেখো বেডশিট, এটা হচ্ছে বালিশের কাভারগুলো, আর ওই কাভারটা লাগানোও হয়নি, যে এই বেডশিটের সাথে আমি যে কাভারটা লাগাই তো ওটা আমি পরে লাগিয়ে নেব। তো এখন আগে দেখতেই পাচ্ছ আমার প্রচণ্ড হাইফাই হচ্ছে, মানে আমি ভয়েসটা দিতেই পারছিলাম না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও দিচ্ছি আর কি। আর এই নাইটিটা দেখো, নাইটির কালারটা আমার কাছে খুব খুব ভালো লাগে, ওই জন্য নাইটিটাকে আমি এখন উঠিয়ে ব্যবহার করবো না। মানে এই ধরনের কালারগুলো আমার খুব ভালো লাগে, জানি না ঠিক আমার পছন্দ, এখন আমার এই কালারটা কি পছন্দ আর কি। আর এই শাড়িটা পরেছিলাম সোমবার দিন রাত্রেবেলা যে খাওয়া দাওয়া হয়েছিল, তো তখন আমি এই শাড়িটা পরেছিলাম। তো সোমবার দিন রাত্রে হচ্ছে, মঙ্গলবার দিনটা তো ওটা আমি রোদ্রে দিয়েছি, তো সেরকম তো কিছুই করিনি না, শাড়ি পরার পরে বসেছিলাম, আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, এই আর কি। তো ওর জন্যই শাড়িটা তো কোনো রকম নোংরা ঠোংরাও ভরেনি, এটাও লাগেনি। তো ওই জন্য রৌদ্র দিয়ে এখন এটাকে ভাঁজ করে উঠিয়ে রাখবো, একদম গোদরেজে তুলে রাখবো। এখন আপাতত খাটেই রাখবো, কিন্তু যখন একটু কাজের চাপটা কমে যাবে ভাবছি, ঠিক তখনই আর কি তুলব, মানে উঠিয়ে রাখবো আর কি। এখন আর ওঠাচ্ছি না, এখন খাটিয়ে রাখছি। যা ব্লাউজ আছে কতগুলো, সবগুলো এগুলো সব
আর এই শাড়িটা জানো কিসের? এই শাড়িটা হচ্ছে পুপুন যখন হয়েছিল না, যখন অসুস্থ ছিল ঠিক তখন এটা আমাকে বাপের বাড়ি থেকে দিয়েছিল। ওই শাড়িটা তখন পরতে লাগে, তো আমাদের দোকানের শাড়ি। তারপর সুতির শাড়ি তো আমার প্রচুর আছে, সাধে কত পেয়েছি, তো ওগুলো আছে, তো ওগুলো তো আছেই। তো ওই শাড়ির কালারটাও আমার খুব সুন্দর লাগে, আমার পরতেও খুব ইচ্ছে করে, ভালো লাগে আর কি। তো ওই জন্য এটাকে আমি মাঝে সাঝে শাড়িটা পরেও খুব আরাম, মানে সুতির হলো না, হালকা, মানে একদম সুতাটা না হালকা, খুব সুন্দর সফট শাড়িটা, বেশ মজা আর কি পরে। ওই জন্য আমার খুবই ভালো লাগে। গরম যেহেতু, গরমে এতটাও কড়কড়া শাড়ি কিন্তু পরা যায় না। এখন সুতির শাড়িগুলো পরেও না বেশি, যারা শাড়ি পরে না, যারা পরে তাদের ব্যাপারটা তো আলাদা, আর যারা হঠাৎ পরে তারা এখন সুতির শাড়িটা তুলেই দিয়েছে, পেছন দিক থেকে উঠে যায়, অনেক নানান সমস্যার জন্য পরে না। কিন্তু আমি পরি, কারণ যেহেতু যে কটা আমি সুতির শাড়ি ব্যবহার করি, তো শাড়িগুলো কী করবো বলো, নষ্ট করে লাভ আছে? কিছুদিন আমি পরি, পরার পরে মাকে দিয়ে দিই, মা দিদি ওরা বাড়িতে শাড়ি পরে। তো আমার শাড়ি কয়বার পরি বলো? একটা সুতির শাড়ি হয়তো বা খুব বেশি হলে 3-4 বার পরি, এর বেশি আমি আর পরতে পারি না, তারপরে দিয়ে দিই। যেহেতু সবসময় নাইটি পরি, চুড়িদার পরি, কুর্তি পরি, তো আর এই শাড়িগুলো দিয়ে আর কী হবে বলো, ওই আর কি। তারপরে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার গোছানোও হয়ে যাচ্ছে আর কি। এই যে পুপুনের এই গামছার টোকরাটা, এটা দিয়ে আমি পুপুনের মুখ মোছাই সকালবেলা, এটা তোমরা জানো। তো আর এই যে এখন ব্লাউজগুলোকে ভাঁজ করবো, আর দাঁড়িয়ে ব্লাউজগুলোর ভাঁজ হচ্ছে না, তেমন একটু বসে নিই। আর এই শাড়িটা তো পরেছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি, এটা পুজোর পরের দিন সকালবেলা যখন প্রসাদ খাওয়া হয় তখন এটা ব্লাউজ পিস সেট আর কি শাড়িটার। তো খুব সুন্দর একটা সুতির টাইপের মতো, নাকি কী ধরনের শাড়ি আমি জানি না, ঠিক বলতে পারবো না ওটা কী নাম শাড়ি, কিন্তু শাড়িটা পরে খুব মজা। তো এই শাড়িটা আমি পরেছিলাম, এটা তোমরা আমাকে দেখেছিলে আগের ব্লগেও। সেটা হচ্ছে আমাদের বাড়িতে বৈষ্ণব সভার গোপাল প্রতিষ্ঠা হয়েছিল যখন, তখন আমি শাড়িটা পরেছিলাম। আর এই সেদিনও আবার পরলাম শাড়িটাকে। তো পরে এইগুলো শাড়ি সব ধুয়ে দিয়েছি, কারণ সেদিন প্রসাদ দেওয়া হয়েছিল, তো ওই জন্য প্রসাদ লেগে গেছে, অনেক ঘাম হয়েছিল, তো শাড়িটাকে ওইভাবে আর উঠিয়ে রাখাও যাবে না, তো ওই জন্য ওটাকে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিচ্ছি আর কি। তারপর দেখা যাক আবার কোন দিন পরবো, ঠিক নেই। এই শাড়িটা মোটামুটি কিছুদিন পরবো, এখন আমি দিয়ে দিব না। এটা শাড়ি সুন্দর, এটাও কিন্তু আমার স্বাদের গিফটে ছিল, তো গিফটের পাওয়া ছিল, তো ওটাই আর কি। তো ব্লাউজটা এটাকে বানিয়ে নিয়েছিলাম, বানিয়েই পরেছিলাম, এই আর কি বলো। এখন সবগুলো ব্লাউজ ভাঁজ করব, শাড়িগুলো মোটামুটি ভাঁজ করলাম, আরও কিছু জিনিস আছে ওই ঘরে আলনায় নাইটি ফাইটিগুলো ভাঁজ করে রাখবো, মানে অনেক কাজ আজকে। শুধু আমার গোছ গাছ করতেই চলে যাচ্ছে। আর এত ঘুম ধরেছিল পুপুনকে ঘুম পাড়ানোর সময়, মানে আমি কিছুতেই পারছিলাম না, তখন মনে হচ্ছিল না যে কিছু করি। তারপরে আমি বললাম যা হয়ে যাক, তবু আমি পারছি না, আর আমাকে একটু ঘুমোতেই হবে। তারপরে কিছু মোটামুটি আধা ঘন্টা খানিকের মতন একটু ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর জন্য কিন্তু এখন শরীরটা ভালো লাগছে, মানে কাজটা করার একটু এনার্জি পাচ্ছে, আর না তো কোনো রকমই পেতাম না আমি কয়েকদিন, মানে জায়গায় যে কী পরিস্থিতি হলো। তো আমি রাত পুজোর দিন রাত্রেবেলায় 3টে শুনলাম, 3টে শোয়ার পর তো তখন আবার 4টা-5টা উঠেই যায়, ওই উঠে গেছিলো, তো শুয়েছিলাম, তবু একটু আমি শুয়েছিলাম। আর বাড়ির লোকজন তো একদমই না, একদম ঠাই বসেছিল সারা রাত্রি। তো আমি একটু শুয়েছি আর কি। পরের দিন দুপুরবেলা প্রসাদের দিনেও প্রসাদ দেওয়ার পরে আমি আসছিলাম আবার পুকুনের সামনে, তো পুকুন ঘুমোচ্ছিল, একটু উঠে গেছিলো, তারপরেও আবার ঘুমিয়েছিলাম। তো ওর জন্য ধরো মোটামুটি আমার শরীরটা ঠিক আছে, আর নয়তো ধরো আমি একদমই থাকতে পারতাম না, ওটা থাকার মতো সম্ভবই নয়, কোনোভাবেই সম্ভব হয় না ওভাবে রাত জেগে থাকা আর কি। একবার আমি একদম নির্জলা রাত জেগেছিলাম, তখন যে আমার কি খারাপ লাগছিল, মানে কি বলবো। এখন পুপুন আছে দেখে আমাকে উঠে যেতে হয়, ঘুম পাড়াতে হয়, জন্য আর কি একটু যাওয়া যায়। আর তখন তো ছিল না, তখন আমি একা ছিলাম, তো রাত্রেটা আমাকে জাগতেই হতো আর কি। তো এখন তো সেটা নেই, এখন যেহেতু আমাকে পুপুন ডাকে, তো আমাকে যেতেই হবে বলো। ওই আর কি বলো, সবটাই পুজোর কথা তোমাদের বললাম, যে কেমন হয়েছিল পুজো, কী হয়েছিল। পুজোর পরের দিন তবে একটা আফসোস কি বলো তো, পুজোর পরের দিন যে শেয়ার করবো না, ওটা আমি আর করতেই পারলাম না, মানে এত লোকের ভিড় ছিল প্রসাদ খাওয়ার, তো তখন করার মতো করে কোনো রকম পরিস্থিতি ছিল না। তখন পরিস্থিতি না থাকলে কী করবো বলো, তো আর করা হয়নি, এই আর কি বলো। আর দেখো বকবক করতে ব্লাউজ কিন্তু আমার মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে, তো এখন আছে আর একটা ব্লাউজ ভাঁজ করলে আমার ভাঁজ মোটামুটি কমপ্লিট আর কি, এটাই বলতে পারো বলো। এইভাবে তোমাদের সাথে বকবক করছি, আর এদিকে দেখো আমার কাজটাও হয়ে যাচ্ছে, এই আর কি বলো। তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করতে ভালোবাসি। আর
আমি যে ভয়েসটা দিচ্ছি না, মানে কি বলবো, এতটা খারাপ লাগছে আমার শরীরটা, মানে কি বলবো। ভিডিওর সময় কিন্তু সেটা ছিল না, ভিডিওর সময় আমি একদম ভালো সুস্থ ছিলাম, সেই জন্য ভিডিও করতে পারলাম। তো ভয়েসটার সময় আর হচ্ছে না, তো ওই জন্য মনে হচ্ছে না আর আমি কাল কোনো ভিডিও দিতে পারবো, কারণ এতটা খারাপ শরীর নিয়ে কিন্তু সম্ভবই না কোনো মতো ভিডিও দেওয়া। তো দেখা যাক আমি কি শেয়ার করতে পারবো না পারবো আমি জানি না, আর কতটুকু আমার শরীর ঠিক হবে সেটাও জানি না। এখন তো আপাতত খুব খারাপ, কারণ রাত্রি 2টোর থেকে একদম মানে কি লুজ মোশন হয়ে গেছে, বমি, পেটের ব্যথা, মানে এত খারাপ, মানে আর টিকা যাচ্ছে না আমার আর কি। এত ধকল আর কোথায় যাবে বলো। কিন্তু ভালোই কাটলো পুজোর দিনগুলো, কিন্তু কোনো রকম গ্যাস ফ্যাস কিচ্ছু হয়নি, খুব সুন্দর কাটলো। পুজো শেষ, পরের দিন শেষ, তারপরের দিন এসে আমাকে নিয়ে ধরলো আর কি, মানে কি বলবো, আর রোগ আর কিছু ছাড়লো না আমার, এই আর কি বলো। তো এখন দেখা যাক কী হয় আর কতটুকু শেয়ার করতে পারি। এখন কবে শরীর ঠিক হয়তো হবে, গ্যাস ফ্যাস তো বেশি দিন থাকে না, ওষুধ খাওয়ার পরে মোটামুটি অনেকটা এখন একটু ঠিক আছে, কিন্তু খুব খারাপ লাগছিল আর কি। যখন হয়েছিল রাত্রি 2টোর থেকে জাগা, আমি তো তখন তো ধরো খারাপটা তো লাগবেই না, মানে কী যে অস্বস্তি লাগে। রোগ দেখবে সবটাই খারাপ, যখন যে রোগটা হবে না, তখন জ্বর হলে মনে হয় মাথা ব্যথা ভালো ছিল, মাথা ব্যথা হলে মনে হয় জ্বর ভালো ছিল। আসলে কিন্তু কি বলো, রোগ মানেই খারাপ, রোগ কোনোটাই ভালো লাগে না, রোগ ছাড়া নিরোগার রোগই ভালো। তো ওরকম আর কি। এখন মনে হচ্ছে আমার এটা হয়েছে মনে হয় এর জন্য খুব খারাপ লাগছে, ওটা হলে মনে হয় ভালো লাগতো, কিন্তু না, কোনো দিনই না। যখন যেটা হয় সেটাই একদম ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তখন সেটাই খুব খারাপ লাগে, সহ্য করা যায় না আর কি। আর এই যে দেখো চলে এসছে আমি এখন আলনার নাইটিগুলো গুছোতে, নাইটি আলনা ফালনা একদম সব এলোমেলো ছিল, মানে খুব পরিস্থিতি খারাপ ছিল আমার। ঘর দুয়ারেরাও একদম সেরকম ফুল ভালোভাবে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, মোটামুটি যেরকম পাচ্ছি সেরকম শেয়ার করছি। তো শরীর ঠিক হলে, কাজের চাপগুলো গেলে আস্তে আস্তে পুরোটাই আমি শেয়ার করতে পারবো, আশা রাখছি। তারপরে চলে এসেছি বিকেলবেলা, তো পুকুরকে যে খাওয়াবো, মুড়ির গুঁড়ো দিয়ে দুধ দিয়ে খাওয়াবো। আর পুকুর তো বিকেলবেলা তোমরা জানো মুড়ির গুঁড়ো, আর পুজো পাই কিচ্ছু খাওয়ানো হয়নি, শুধু এটা ওটা খাইয়ে রেখে দিয়েছিলাম, আর কোনো কিছু খাওয়াইনি। মানে খুব ওর কষ্টটাও হয়েছে, খাওয়ায় খুব কষ্ট হয়েছিল। তো আর কী করবো বলো, খাওয়ায় কষ্ট হচ্ছে, মানে আমার নিজের দোষে হচ্ছে, ইচ্ছা করছে না, আলস্য আসছিল, রাত জাগা উপোস থাকা, শরীরে কি আর ভালো লাগে খাওয়া দাওয়া, আর ওকে খাওয়াতে হয় জোর করে। যদি যে ওর কাছে খেয়ে নিত তো আমার এতটাও প্রবলেম হতো না, আমাকে ছাড়া খায় না, ওই জন্য আমিও আর পারছিলাম না খাওয়াতে। তো এই আর কি বন্ধুরা, বলো আর কি করি। আর এই যে দেখো পুপুন হাঁ করে চলে এসেছিলো, আমার মনে হয় ও সাবান খেয়েছিল, সাবান মুখে লাগিয়েছিল, ওই জন্যই কান্না করছিল আর বলছিল করে দেখাচ্ছিলো মুখটাতে জোর কী হয়েছিল। আর রাত্রেবেলা চলে আসলাম একদম। আর এই যে দেখো প্যাম্পাস বের করে নিচ্ছি পুপুনের জন্য, রাত্রেবেলা এগুলো তো পুপুনের লাগেই, তো প্যাম্পাসটাও নিয়ে নিচ্ছি। আর এই যে এই বালিশের কাভারগুলোকেও লাগিয়ে নেব। তারপরে আবার এই যে দেখো ঘরের পরিস্থিতি, ঘুমানোর পরে এগুলোকে সব গোছগাছ করতে হয় আমার রোজ দিন, মানে কি বলবো, আর রোজ দিন এগুলোকে গোছাতে হবে। আর এখানে একটা মলম খুঁজে পাচ্ছিলাম না, দেখি আমার সবগুলোকেই বের করতে হলো। আর এই মলমটাই আমার লাগবে, পুপুনকে লাগাবো চুলকায় গায়ে এখানে ওখানে, তো এই আর কি বলো। তো আর এই রাত্রেবেলা এগুলো আমি রাখি, জলের বোতল, তারপরে হচ্ছে ওটা ন্যাকড়া, তারপরে প্যাম্পাস। বন্ধুরা ব্লগটা এতটুকু